32-এ ভাঙার একটা করে বাড়ি দিলে 10টা করে নেকি হবে। এই উপদেশটা যদি 40 বছর থাকে তাও নির্বাচন দিতে চাবে না। আমরা যুদ্ধ করলাম এই রাষ্ট্রে, না তারা আওয়ামী লীগ, না তারা বিএনপি, না তারা জামাত, তারা একটা কিছু আছে না, ঘোড়া আর গাদার সংমিশ্রণে একটা খচ্চর হয়, না হয় গাদা না হয় খচ্চর। এই উপদেষ্টা পরিষদ হয়েছে সেই খচ্চরের মতো। এগুলি না কোনো জাতীয়তাবাদী, আর না কোনো আওয়ামী লীগপন্থী, না কোনো বিএনপিপন্থী, না কোনো জামাতপন্থী। এই একটা ঘোড়ার ডিমের উপদেষ্টা পরিষদ। আমরা যুদ্ধ করে এই ধরনের ঘোড়ার ডিমের উপদেষ্টা পরিষদ দেখতে চাই না। আমি ডক্টর ইউনূস সাহেবকে এবং হাতে গোনা আরও 4-5 জনকে রেখে বাকি সবকে ঝাড়িয়ে ফেলাই দিয়ে নতুন উপদেষ্টা পরিষদ গঠন করে তারপরে নির্বাচন দেওয়া হোক। এই উপদেষ্টা যদি 40 বছর থাকে তাও নির্বাচন দিতে চাবে না, কারণ এইখানের মজা তারা বুঝে গেছে। যদি এই 25 সালের মধ্যে এই উপদেষ্টা পরিষদ নির্বাচন না দেয়, হাসিনারে তো শাড়ি পরে হেলিকপ্টারে উঠছে, এই উপদেষ্টা পরিষদের প্রত্যেককে মনে করেন পরনের জাঙ্গিয়াটা থাকবে কিনা আমার সন্দেহ হয়। আমাকে যদি কোনো ব্যক্তি বলে যে আমি মানসিক রোগী, এটা বলতেই পারে। আল্লাহ রাসূলকে, স্বয়ং আল্লাহ রাসূলকে, এসে তো মাজনুন মানে কি পাগল, তা আমাকে পাগল বলে তো আমি বেশি খুশি হব, যদিও আমি পাগল না। আই অ্যাম নট এ ম্যাড। আমি আজ পর্যন্ত যেখানে যে অবস্থায় যাই বলছি, আমি চেষ্টা করছি 100% বলার, সেখানে 99.9% গ্যারান্টি দিলাম। আমি বলছি, আমি যদি 32-এ ভাঙার একটা করে বাড়ি দিলে 10টা করে নেকি হবে, এইটার যদি আমি কোরআন হাদিসের দলিল না দেখাইতে পারি, তাহলে আমাকে অনেক হুজুরেরা আজকে আমাকে বয়কট করতো, বহিষ্কার করতো। এবং কিন্তু আমি ভণ্ড মাওলানা না, আমি কোনো মসজিদের ইমামতি করি না যে আমার কমিটির কাছে জবাবদিহি করতে হবে। আমি জনগণের পাশে ছিলাম। আপনার প্রশ্ন হলো আমি কোনো মানসিক রোগী না। আল্লাহ রসুলকে কাফেরেরা না বুঝে মাজনুন বলছে, পাগল বলছে। আমাকে যদি পাগল ছাগল যাই বলে, আমার বাংলাদেশে কোটি কোটি মানুষ সবাই আমাকে ভালোবাসবে না। কেউ আমাকে ফুলের মালা গলায় দিয়ে আমাকে নিয়ে ঘুরবে, কেউ আমাকে জুতোর মালা নিয়ে বা আমাকে মেরে ফেলার চেষ্টা করবে। কাজেই আই হ্যাভ নো হেডেক অ্যাবাউট দিস ম্যাটার, বাট আই ওয়ান্ট টু সে, আমি এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে বলি, আমার ছাত্র দলের এবং ছাত্র শিবিরের বহুত যোগ্যতম লোক আছে যারা 17 বছর চাকরি হয় নাই, ওদেরকে সুযোগ করে দিয়ে আপনি এখান থেকে সসম্মানে বিদায় নেন, আপনারা হাত পা ধরে টানার আগে। আর আইন উপদেষ্টাকে বলি, আপনি আরবিতে আইন বানান করতে জানেন না, আপনি কোনো আইন টাইন ঠিক করতে পারবেন না। আপনি কি আইন ঠিক করবেন? যে একজন আইন উপদেষ্টা হলে তাকে অন্তত মুসলমান হিসেবে আরবিতে জানতে হবে। এখন উনি আল্লামা সাইদি সম্বন্ধে উল্টাপাল্টা লেখে, আর এখন লম্বা লম্বা রাতে 3টার সময় সাংবাদিক ডাকে, ওটা ডাকে, এটা ডাকে। ক্ষমতায় থাকার এত লিপসা কেন? এত লিপসা কেন? আমরা যুদ্ধ করছি, আমরা যুদ্ধ করছি ধানমন্ডি, জুনে যুদ্ধ করছি সিটি কলেজের সামনে। ভাইরাল তো জুলাই হয়ে গেছে, আর কি দরকার?